নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে সবাইকে স্বাগত। আজ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। পুরভরা বেগুন বা স্টাফ ব্রিঞ্জাল, যাই বলুন, খেতে কিন্তু খুব সুস্বাদু। একবার বাড়িতে করে দেখবেন, আমার রেসিপিটা সত্যিই খুব ভালো লাগবে। চলুন দেখে নিই। আমি বাদামটাকে রোস্ট করে নিয়েছি, চিনে বাদাম। তার মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট 1 চামচ, আর দিলাম স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমাদের মহারাষ্ট্রে একটা মশলা তৈরি করে রাখে, সেই মশলাটা আপনারা দিতে পারেন। না হলে হোল গরম মশলা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে আপনারা এই স্টাফিংটা করতে পারেন। তো আমাদের যেহেতু মহারাষ্ট্রে মশলাটা তৈরিই থাকে, তার মধ্যে সমস্ত কিছুই থাকে, শুকনো নারকেল, তিল, ধনে, জিরে, কসুরি মেথি, হোল গরম মশলা, লঙ্কার গুঁড়ো সব মিক্স করেই এই মশলাটা তৈরি হয়। এই দেখুন, আমি স্টাফিং এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলোকে 4 ভাগে ভাগ করে আমি স্টাফিংটা এর মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে রেডি করে নিয়েছি। এইবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি 2 থেকে 3 চামচ, তার মধ্যে এই পুর ভরা বেগুন দিয়ে দিলাম। ওপর থেকে আমি দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটুখানি নুন, আর ভালো করে নাড়াচাড়া করে আমি অল্প একটুখানির জন্যে ফ্রাই করে নেব। এই দেখুন, নাড়াচাড়া করে নিলাম। আমার যে বেগুনগুলো করে রেখেছিলাম স্টাফিং, দেখুন হালকা বাদামি কালার ধরেছে। এইবারে আমি তুলে নিয়েছি। তার মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এদিকে একটা বাটির মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, যাতে কালারটা খুব সুন্দর হয়। এইবারে আমি জল দিয়ে মিক্স করে রাখলাম বাটির মধ্যে। আর এর মধ্যে আমি দিয়েছি এখানকার মহারাষ্ট্রের এক মশলা, যেটা সব রান্নাতেই ব্যবহার হয়। এই যে আমি প্রথমেই বলে দিলাম কিভাবে করতে হবে। শুকনো খোলায় নারকেল, তিল ভেজে নিতে হবে। তার মধ্যে গরম মশলা, হোল গরম মশলাগুলো, ধনে, জিরে সমস্ত শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে লঙ্কার গুঁড়োর সঙ্গে মিক্স করে নিতে হবে। আর ওর মধ্যে রসুন আর ধনেপাতা সামান্য বেটে দিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা তৈরি করতে হবে। মহারাষ্ট্রে কিন্তু এই মশলাটা খুব বিখ্যাত। কথা বলতে বলতে আমি মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, যেটা আমি ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা একটা। এইবারে যেহেতু আমি রসালো করব, মানে গ্রেভি করব, তাই জন্য আমি অল্প জল দিয়ে স্টাফ করে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম একে একে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেব, যাতে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটা ঢাকনার সাহায্যে বন্ধ করে কিছুক্ষণের জন্যে রেখে দেব, যতক্ষণ না বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে পুরভরা বেগুন বা স্টাফ ব্রিঞ্জাল। বন্ধুরা, একবার অন্তত এই রেসিপিটা আপনারা করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে যাই দিয়ে খান, অতুলনীয়। আমার যদি রান্না ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করবেন। আজকের মতন এইটুখানি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকমভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আজকের মতন টাটা।